গর্ভবতী মায়েদের জন্য একটি মারাত্মক সতর্কবার্তা এসেছে যুক্তরাষ্ট্র থেকে। নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে কাঁচা দুধ পান করার সঙ্গে সম্পর্কিত এক ঘটনায় মৃত্যু হয়েছে এক নবজাতকের। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, পাস্তুরিত না করা দুধ থেকে মায়ের শরীরে ছড়িয়েছে প্রাণঘাতী লিস্টেরিয়ার সংক্রমণ। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে এক নবজাতকের মৃত্যু নতুন করে আলোচনা এনেছে কাঁচা দুধের ভয়াবহ ঝুঁকি। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গর্ভাবস্থায় পাস্তুরিত না করা দুধ পান করার ফলে মা আক্রান্ত হন লিস্টেরিয়া ব্যাকটেরিয়ার, যার প্রভাব পড়ে অনাগত সন্তানের ওপর। লিস্টেরিয়া এমন এক ব্যাকটেরিয়া যা গর্ভবতী নারীদের ক্ষেত্রে সামান্য জ্বর বা অসুস্থতা তৈরি করলেও গর্ভাবস্থ শিশুর জন্য হয়ে উঠতে পারে প্রাণঘাতী। চিকিৎসকদের মতে, এই সংক্রমণের ফলে গর্ভপাত, মৃত শিশু জন্ম অথবা জন্মের পর মারাত্মক সংক্রমণে শিশু মৃত্যু পর্যন্ত হতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে কাঁচা দুধের জনপ্রিয়তা বেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচার, তথাকথিত প্রাকৃতিক খাবার আন্দোলন এবং কিছু প্রভাবশালী ব্যক্তির সমর্থনে অনেকেই ঝুঁকছেন পাস্তুরিত না করা দুধের দিকে। কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই প্রবণতা ভয়ঙ্কর। কাঁচা দুধে শুধু লিস্টেরিয়া নয়, থাকতে পারে সালমোনেলা, ইকোলাই, এমনকি ব্লাড ফ্লোর মতো ভাইরাসও। বিশেষ করে গর্ভবতী নারী, শিশু, বৃদ্ধ এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের জন্য এসব জীবাণু মারাত্মক ঝুঁকি তৈরি করে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, দুধ নির্দিষ্ট তাপমাত্রায় ফুটানো বা পাস্তুরায়নের মাধ্যমে এসব ক্ষতিকর জীবাণু ধ্বংস করা সম্ভব। পাস্তুরিত দুধই একমাত্র নিরাপদ বিকল্প, বিশেষ করে শিশু ও মার জন্য। এই ঘটনার পর নিউ মেক্সিকোর স্বাস্থ্য বিভাগ জনসাধারণকে সতর্ক করছে। তাদের স্পষ্ট বার্তা, গর্ভবতী মা ও শিশুদের ক্ষেত্রে কাঁচা দুধ বা পাস্তুরিত নয় এমন কোনো দুগ্ধজাত পণ্য নিরাপদ নয়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই দুধ এই ধরনের মৃত্যু প্রতিরোধযোগ্য। সচেতনতা এবং নিরাপদ খাদ্যাভ্যাসই পারে মা ও শিশুকে মারাত্মক সংক্রমণ থেকে রক্ষা করতে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।